অপপ্রচার কুৎসা চক্রান্ত করে ষড়যন্ত্র করে বলে বেড়াচ্ছে বাইরে বাংলার মর্যাদাকে হীন করবার জন্য। নিজেদের সংকীর্ণভাবে উপস্থাপনা করছেন যে তাদের নাকি বলতে দেওয়া হয় না। আর কত বলবেন? বলতে বলতে বক বক বকম হয়ে যাবেন একদিন। যিনি সবচেয়ে বড় সর্বনাশ করেছেন এই বাংলাকে, যিনি 7 লক্ষ কোটি টাকা ঋণে পরিণত করেছেন, এই বাংলা থেকে যিনি টাকাকে তাড়িয়েছেন, এই বাংলাতে যিনি তোষণের নামে হিন্দু সমাজকে, হিন্দু ধর্মকে কার্যত এখানে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন, এই সরকারের মুখ্যমন্ত্রী অত্যাচারিণী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা আক্রান্ত, আমরা সমানভাবে আক্রান্ত। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের ওপর জবাবি ভাষণে মঙ্গলবার বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 বিরোধী বিধায়কের সাসপেনশন থেকে মহাকুম্ভ বিপর্যয়ের মতো ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। সংসদীয় গণতন্ত্র এবং পরিষদীয় গণতন্ত্রের প্রসঙ্গ টেনে রাজ্য বিধানসভায় বিরোধী দলের ভূমিকার সমালোচনা মুখ্যমন্ত্রীর গলায়। এ যাবৎকাল বিরোধীদের তোলা একাধিক অভিযোগের জবাব স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলেন মুখ্যমন্ত্রী মমতা। তার আত্মসম্মানে লাগলে তিনি জবাব দেবেন, স্পষ্ট ভাষণ মুখ্যমন্ত্রীর। রাজ্য বিধানসভায় যথেষ্ট বলতে দেওয়া হয় বিরোধীদের, দাবি মুখ্যমন্ত্রীর। এরা তো রোজ বলে, আমি নিজে তো কত প্রশ্নের উত্তর দিয়েছি, প্রতিদিন বক্তব্য রাখে। হ্যাঁ, বক্তব্য রাখতে গিয়ে কিছু অসংযত কথাও বলে, কিছু অসংলগ্ন কথাও বলেন, যেটা আমরা বলি না। ফ্রিডম অফ স্পিচ মানে এ নয় কাউকে অ্যাটাক করা, কাউকে হেট করা, হেট স্পিচ দেওয়া, কাউকে কমিউনালি প্রভোগ করা, কাউকে ইনস্টিগেট করা, হাউসটাকে ভাগ করে দেওয়া। যে আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন, একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না। কারণ এই মাটিতে রামকৃষ্ণ থেকে শিখেছি, রামকৃষ্ণ পরমহংসদেব সর্বধর্ম সমন্বয়। শিখেছি স্বামী বিবেকানন্দের থেকে, শিখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে। সেদিনকে আমাদের এমএলএদের সব সাসপেন্ড করে দিয়েছিল এবং তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের বেতন পর্যন্ত দেওয়া হয়নি। আজকে আপনাদের 4 জন সাসপেন্ড নিয়ে কথা বলছেন, এটা স্পিকার, মাননীয় স্পিকারের ব্যাপার। আমার নামে আপনারা কি বলতে ছেড়েছেন কালকে? আর যদি মনে করেন আমার উত্তর দেওয়া উচিত নয়, তাহলে আমি ভাববো আমার আত্মমর্যাদা নেই। আমার সেলফ রেসপেক্টে বিসর্জন দিয়ে আমি রাজনীতি করি না। বিধানসভার ভেতরে যখন সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা, তখন বিধানসভার বাইরে বিরোধীর অবস্থান বিক্ষোভ এবং নাম সংকীর্তন। মাথায় গেরুয়া পাগড়ি এবং সাদা টি শার্টে বিধানসভা কক্ষের বাইরে প্রতিবাদী প্রধান বিরোধী দলের বিধায়করা। বিরোধী দলনেতার তোপের মুখে বাংলার মুখ্যমন্ত্রী, তিনি সুর চড়ান অধ্যক্ষের বিরুদ্ধেও। রাজ্যের জ্বলন্ত ইস্যু নিয়ে বিরোধী দলনেতার কড়া প্রশ্নের জবাব দেবেন না মুখ্যমন্ত্রী, তাই বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ককে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাসপেন্ড করা হয়েছে। আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী। 3.5 বছরের অধিক সময়, 4 বছরের কাছাকাছি মোট 4 বার বহিষ্কার করা হয়েছে। চক্রান্ত নবান্ন থেকে করা হয়েছে। এখানে একজন অধ্যক্ষ আছেন যার মেরুদণ্ড বাইরে খুলে রেখে এখানে এসে তিনি অধ্যক্ষের কাজ করেন। চোখ বন্ধ থাকে আর ডান দিকটা খোলা থাকে। তিনি সুপরিকল্পিত ভাবে শুভেন্দু অধিকারীকে, অগ্নিমিত্রা পালকে, হাউসে না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে এবং অঙ্কিম ঘোষকে 30 দিনের জন্য হাউসের বাইরে বহিষ্কার করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শাসক বিরোধী তরজায় তপ্ত আঁচে পড়ছে। বছর ঘুরলেই বাংলায় ভোট, তার আগে এই উত্তাপ আরও বাড়বে, দাবি বিশ্লেষকদের। ক্যামেরায় জ্যাকি সিং, অপূর্ব দেবনাথ, সোনাই ঘোষ, সঙ্গে রাজা সাহা, বিপ্লব চক্রবর্তী এবং সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।